নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প মাখন বিলাসী। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্পটা আমার বানানো নয়, সত্যি গল্প। বলেছিল আমার ভাগ্নে নিত্যহরি। বলেছিল ভোজন বিলাসী অনেকেই থাকে, ভোজনের ব্যাপারে খুঁত ঘটলে খুঁতখুতুনির আর অন্ত থাকে না তাদের। তেমন তেমন হলে তো খুনই চেপে যায় মাথায়। যেমন হয়েছিল আমাদের গ্রামের একদার জমিদার বংশধর শ্যামরতন গাঙ্গুলি। শ্যামরতনের ফাঁসিতে লটকাবার কারণ তো ওই ভোজন বিলাস। না, ফাঁসির খাওয়া খেয়ে তিনি মরেননি, তেমন স্থূল বিলাস ছিল না তার। তার ছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার। শ্যামরতনের নাক আর জিভ ছিল আণবিক শক্তি সম্পন্ন। শ্যামরতন ভাত খেয়ে ধরে ফেলতে পারতেন ওই ভাতের চালের জন্মস্থান কোনো শ্মশানের ধারের কাছে ধান ক্ষেত কিনা। কারণ তেমন হলে তিনি নাকি ভাতে মরা পোড়া গন্ধ পেতেন। পায়েস খেয়ে ধরতে পারতেন শ্যামরতন। সেই পায়েসের দুধের উৎসস্থল গোমাতাটি ঘাস খেয়েছিল না বেল পাতা খেয়েছিল। বেল পাতা খেলে শ্যামরতন পায়েসে তিক্ত স্বাদ পেতেন। সেই আণবিক অনুভূতি কাল হয়েছিল তার। একদিন খেতে বসে মাছের কালিয়ার মাছে পেঁকো পুকুরের গন্ধ পেলেন শ্যামরতন। ব্যাস, হাত গুটিয়ে ডাক পাঠালেন মাছ ওলা জেলেকে। তারপর জেরার পর জেরা, কোন পুকুরের মাছ ইত্যাদি। জেলে ছোকরাও একদার প্রজার বংশধর, কিন্তু এখন তাদের ইউনিয়ন হয়েছে। তাই জেরার মুখে চোটপাট জবাব দিয়ে বসলো, হ্যাঁ, পাঁকের পুকুরের মাছই বটে। তা করবে কি, পুকুরের পাঁকের জন্য তো সে দায়ী নয়। আর যায় কোথায়, একে দুপুরের ভোজটি গুবলেট, তাই আবার চোটপাট জবাব। তাই করে হাতের কাছের ভারী কাঁসার গেলাসটা ছুঁড়ে বসলেন শ্যামরতন। আর বললে বিশ্বাস করবে না তোমরা, গিলাস খেয়ে ছোকরা সেই যে রক চেপে বসে পড়লো, আর উঠলো না। একবারই লোক সাক্ষী, পালাবার পথ রইল না। ফাঁসি কাটে ঝুলতে হলো শ্যামরতনকে। তা শ্যামরতনের মতো অত কড়া না হলেও ভোজন বিলাসী অনেকে আছে, ওটা অনেকের দেখা। আবার শয়ন বিলাসীও আছে ঢের। শয়ন বিলাসীর সংখ্যাও নেহাত কম নয়। মশারির বাইরে মশা ঘুরলেও ঘুম ভেঙে যায়। তোষকের নিচে এক গোছা চুল থাকলেও ঘুম আসে না, এমন লোক আমার নিজের চোখে দেখা। এরা জীবনে কখনো শত প্রয়োজনেও অপরের বাড়িতে রাত্রিবাস করে না। এরা শয়ন বিলাসে হানি ঘটবার ভয়ে নিকট আত্মীয়দের ব্যাপারেও রাতে মরায় কাঁদ দেয় না। দূরপাল্লার বিয়ে বাড়ি যায় না, আর 7 জন্মেও ভ্রমণে ট্রমণে বেরোয় না। রেলগাড়ি এদের কাছে বাঘ। এরা অদ্ভুত, তবু এরা সমাজের মান্য ব্যক্তি। এদের পরিচয় অল্প বিস্তর সকলেরই জানা। ভোজন বিলাসী, শয়ন বিলাসী এসব শব্দ অভিধানে আছে, কিন্তু মাখন বিলাসী এই শব্দ কি আছে অভিধানে? না, আমি তো দেখিনি। চলন্তিকা থেকে শুরু করে ঠাকুরদার আমলের সেই 12.5 ওজনের বৃহৎ সঠিক বঙ্গাবিধান পর্যন্ত সব হাতড়ে দেখেছি, কোথাও পাইনি এ শব্দ। তার মানে আমাদের চাটুজ্জেদা স্রেফ স্বয়ম্ভু। তবে চাটুজ্জেদার পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত আমাদের জানা ছিল না। গোলা গেরস্ত লোক আমরা, কে বা কবে পিকনিক করেছি, কিন্তু কুঁজোরও তো কখনো সখনো চিত হয়ে শুতে সাধ যায়। তাই আমাদের এই ভোঁদর অফিসের কেরানিদেরও পিকনিকের শখ। বারাসাতে একজন বড় লোকের একখানা আরাম কুঞ্জ জোগাড় করা হলো, কোনো একজনের বন্ধুর তুতো মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক। অতঃপর ফর্দ লেখার পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহের চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠলো যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রাঘাত। চাটুজ্জেদা বলে বসলো, দেখ বাপু, আমার বোধহয় যাওয়া হবে না। যাওয়া হবে না? কথাটা শুনে ভেড়ার গোয়ালে যেন আগুন লেগে গেল। সকলে চেঁচিয়ে উঠলাম, যাওয়া হবে না মানে? মানে? চাটুজ্জেদা একটু লাজুক হাসি হেসে বলল, আমার একটু মানে একটা বদ অভ্যাস আছে।
তোদের তো বলছি সকাল সকাল বেরোনো কাজেই। বদভ্যাস। তোমার আবার বদভ্যাসটা কি? নেশা টেশা করো নাকি সকালবেলা? রেগে বলি আমরা। চাটুজ্জেদা তেমনি লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই। আমি মানে হচ্ছে একটু বুঝলি, ওই একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না, তার মানে? ও হো হো হো, সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে। হরি নারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা। মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো ক কিলো মাখন নিয়ে যাব তোমার জন্যে? চাটুজ্জেদা মাথা নেড়ে বলে, না রে বাবা, খাওয়া খাওয়া না, মাখা মাখা। যেমন ভোজন শয়ন তেমন আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার একটা ভাববার কথা নাকি? কেনা মাকে? কখন মাখো? এই সারা সকালটাই, চা খাওয়ার পর অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে পারি না। বলি, সারা সকাল ধরে শুধু তেল মাখো রোজ? বললাম তো বাপু, আমি একটু মাখন বিলাসী। আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে। চাটুজ্জেদাকে বাদ? যে চাটুজ্জেদা চাঁদা দিয়েছে সব থেকে বেশি। আমি আবার কর্মকর্তাদি প্রধান কিনা, তাই তেড়ে উঠে বলি, বাদ। অসম্ভব কথা বলো না চাটুজ্জেদা। সারা সকালে তেল মেখো তুমি বাবা। যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই মেখো। মোট কথা, কাউকেই বাদ দেওয়া হবে না। তোমায় তো প্রশ্নের বাইরে। চাটুজ্জেদা আনমনা গলায় বলল, ও, তাই বলছিস? বলছি তো। আচ্ছা বেশ, ঠিক আছে। তোদের যখন এত ইচ্ছে, তা রওনাটা কখন? আরে ওই তো ভোর 5:30টায়। অফিস ভ্যানটাই পাওয়া যাবে। বলে রেখেছি ড্রাইভারকে, যেমন করে রোজ সবাইকে তোলে সেইভাবে তুলে শ্যামবাজার থেকে মাংস মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি? চাটুজ্জেদা বিপন্ন ভাবে বলে, পৌঁছতে তো তাহলে অনেক দেরি হয়ে যাবে। দেরি আবার কিসের? শ্যামবাজার থেকে বারাসাত আর কতটুকু? সে 6:30টার মধ্যে পৌঁছেই যাব। ঠিক আছে। এবার চাটুজ্জেদার কণ্ঠ প্রীত। তাহলে আমার অসুবিধে নেই, 6:30টাতেই শুরু করি আমি। ওটাই আমার টাইম। কিন্তু কে জানতো চাটুজ্জেদার সুবিধে অসুবিধে আর টাইমের কাঁটা শ্যাকরার দোকানের নিক্তির কাঁটা। যতই হোক বেড়ানোর ব্যাপার তো। অফিস টাইমের মতো মার মার কাট কাট কি আর হয়? হয় না। 5 জনের দরজায় 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতেই দেরি। চাটুজ্জেদার দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন 6টা বাজে। জোরে জোরে হাঁক পাড়ি, আর চাটুজ্জেদা বেরিয়ে এসো। বেরিয়ে আসে চাটুজ্জেদা, খালি গা পরনে লুঙ্গি। কি চাটুজ্জেদা, এখনো তৈরি হওনি? হয়েছিলাম। চাটুজ্জেদা নির্লিপ্ত গলায় বলে, ছেড়ে ফেললাম। তোদের তো বিস্তর দেরি হয়ে গেল। বিস্তর দেরি? কই না তো। মাত্র 5:30টার জায়গায় 6টা। 7 ঘাটের মাছ এক জায়গায় করা, আধ ঘন্টাটা দেরি আর এমন কি? নাও নাও, গায়ে জামা দিয়ে এসো। না, চাটুজ্জেদা অঙ্ক কষার ভঙ্গিতে বলে, এখান থেকে তোরা তো এখনো গ্রে স্ট্রিট থেকে চৌধুরীকে নিবি, তারপর শ্যামবাজার থেকে মাংস কিনবি, দই মিষ্টি কিনবি, তারপর অসম্ভব। 6:30 তো বাজবেই বাজবে। আমার টাইম পার হয়ে যাবে। কি মুশকিল! তেল মাখা তো আর ক্যাপসুল খাওয়া নয় গো, না হয় আধ ঘন্টা দেরি হলো। পাগল! চাটুজ্জেদা মাথা নাড়ে, তা হয় না, অন্য পথ ধরি। বলি, তার মানে আধ ঘন্টা দেরির জন্য তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? এবার যেন একটু কাজ হয়। মানে আসলে লোকটা তো ভালোই, কিন্তু ওই মাখন বিলাসী ওকে উল্টো পাল্টা করে দিয়েছে। বিব্রত ভাবে বলে চাটুজ্জেদা, আহ, ছি ছি, এ কি বলছিস? মানে ব্যাপারটা কি জানিস? জানি জানি, সব জানি। তুমি উঠে এসো তো, নচেত ওই খালি গা অবস্থাতেই তোমাকে আমরা পাঁজা গোলা করে তুলে নিয়ে যাব। আমাদের এই ডাকাতি মনোভাব দেখে বোধ করি ভয় হয় লোকটার। তাড়াতাড়ি বলে, না বাবা, আমি জামা পরে আসছি। তবে ব্যাপারটা কি জানিস?
আমরা সমস্বরে বলি, জানি জানি তুমি একটু মাখন বিলাসী, এই তো। তা আমরা সবাই মিলে না হয় চাঁদা করে তোমায় তেল মাখিয়ে দেবো, হলো তো? কিন্তু প্রশ্ন তো মাখিয়ে দেবার নয়, প্রশ্ন হচ্ছে টাইমের। চাটুজ্জেদার সেই টাইমটাই হচ্ছে 6:30। যখন আমরা মাংসের দোকানে বকাবকি চেঁচামেচি জুড়েছি। জুড়তে তো হবেই, নইলে তো আর পিকনিকের আমোদটা কি? 40 না হলেও 24টা দস্যু তো ঝাঁপিয়ে পড়েছি দোকানে। ফুর্তির বান ডাকছে তখন। অতএব দোকানিকে নিয়ে ঠাট্টা মশকরা। কি বাবা, পাঁটার গলা না কেটে আমাদেরই তো গলাগুলো কাটছো? ও কি ওজন হচ্ছে বলে মেটেগুলো সরাচ্ছ কেন? বেশি দামে বেচবে বলে? ওরে ও ভাই, পাঁটাটা বোকা পাটা নয় তো, দেখো আবার খেয়ে সবাই মিলে যেন বোকা না হয়ে যায়। ইত্যাদি প্রভৃতি বুনো গাইয়া রসিকতা। কসাইয়ের সঙ্গে আর কি বা উচ্চাঙ্গের রসিকতা হবে? একই পদ্ধতিতে দই, মিষ্টি, মিঠে পান, কলা পাতা ইত্যাদি কিনে উল্লাস ধ্বনি করতে করতে আমরা যখন বারাসাতের সেই আরাম কুঞ্জে গিয়ে পৌঁছলাম, তখন 8:10। দেখি চাটুজ্জেদা মলিন মুখে নির্জীবের মতো বসে পড়েছে একপাশে। জোর গলায় বলি, কই চাটুজ্জেদা, লেগে যাও। চাটুজ্জেদা সর্বহারা গলায় বলে ওঠে, আর লেগে যাওয়া, দুদিক থেকে সর্বনাশ হয়ে গেল। দুদিক থেকে সর্বনাশ? সে কি জিনিস? কি আবার, একদিকে 1.5 ঘন্টা লেট, অপর দিকে আমাদের তাড়নায় তেলের শিশি আনতে ভুল। তেলের শিশি? কি তেল তুমি গায়ে মাখো চাটুজ্জেদা? গায়ে আর কি তেল মাখবো, সর্ষের তেলই মাখি। তবে তবে চিন্তা কিসের? রান্নার জন্য তো আমাদের 5 সিঁড়ি টিন এসেছে। তাতে আমার কি কাঁচকলা? চাটুজ্জেদা উদাত্ত গলায় বলে, তার তো 1 ভাগ সর্ষে আর 3 ভাগ ভেজাল। আরে বলো কি চাটুজ্জেদা, আমরা কি কলের তেল এনেছি? গণেশ তেলের টিন। আরে রেখে দে তোদের কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। চাটুজ্জেদা এবার খেঁচিয়ে ওঠে, দেখতে আর বাকি নেই রে কাউকে। মূলোর রস, লঙ্কা গুঁড়ো, ঝাঁঝে ভেজাল মেরে। ও, তাহলে তুমি কি তেল মাখো? হতাশ হয়ে বলি। কি তেল? চাটুজ্জেদা গর্বিত ভঙ্গিতে বলে, খাঁটি রাই সর্ষে কিনে বাড়িতে পিষে তেল তৈরি করে নি, মানে তোদের বৌদি করে দেয়। তার মানে তোমার মাখন বিলাসের দাপটে বেচারি বৌদিরও হাড় পোষে? আর আবার পেশা কি? চাটুজ্জেদা ক্রুদ্ধ গলায় বলে, হিন্দু নারী স্বামীর জন্য এইটুকু করবে না? আর কতই বা তেল মাখি আমি, দৈনিক তো মাত্র 8 পোয়া। 8 পোয়া? 8 পোয়া করে তেল মাখো তুমি? চাটুজ্জেদা করুণ স্বরে বলে, ওর বেশি আর কোথায় পাবো বল? পাওয়ার কথা তো হচ্ছে না, অফিসের বেলায়। অফিসের বেলা তো কি, ওইটুকু তেলের জোরেই তো দাঁড়িয়ে আছি। তোদের পাল্লায় পড়ে আজ আমার সর্বনাশ হয়ে গেল। এমন তাড়া দিলি। আমরা জোর করে বলি, একটা দিন গণেশ মাখলে না কিচ্ছু নাশ হবে না চাটুজ্জেদা, তোমার সোনার কান্তি সোনারই থাকবে। এসো টিন খুলি। কিন্তু টিন খুললে কি আর হবে? মন খোলে কই? মনে যে সিল মারা, জব্বর সিল। মাটির গেলাসের 1 গেলাস তেল নিয়ে বসে পড়ে চাটুজ্জেদা, কিন্তু মাখে কই? বারবার কেবল নাকের কাছে তোলে আর নাকটা কুঁচকে নামিয়ে রাখে। কি হলো চাটুজ্জেদা, শুরু করো। শুরু? ভাবছি। চাটুজ্জেদা হঠাৎ যাকে বলে নিদ্রোত্থিতের মতো চমকে উঠে বলল, তোদের ওদিকে কদ্দূর? এই তো উনুনে আগুন পড়লো। রান্নার মেনু কি? রান্নার ওই তো খিচুড়ি, মাংস, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি। আচ্ছা ঠিক আছে। চাটুজ্জেদা উল্লাসের গলায় বলে, হয়ে যাবে, তোদের হতে হতে আমি এসে পড়বো। কোথা থেকে এসে যাবে? আমরা হাঁ। তেলটা নিয়ে বাড়ি থেকে। প্রসন্ন বদনে উদাত্ত গলায় বলে ওঠে চাটুজ্জেদা। তেলটা নিয়ে বাড়ি থেকে? মানে পার্ক সার্কাস থেকে? চাটুজ্জেদা, তুমি আমাদের সঙ্গে মশকরা করছো না পাগল হয়ে গেছো? আরে বাবা, মশকরা নয়, মশকরা নয়, পাগলও নয়, দিব্যি সাদা বাংলায় বলছি। দেখ না, যাবো আর আসবো। বারাসাত থেকে পার্ক সার্কাস? তুমি যাবে আর আসবে? আরে বাবা দেখ না, তোদের হাতে রান্না তো, তার মধ্যে 3 বার আসা যাওয়া হবে।
চাটুজ্জেদা, পাগলামি করো না। কি মুশকিল, পাগলামিও নয় মাতলামিও নয়, স্রেফ সাদা বাংলা। কিন্তু তোমার টাইম? সে তো অনেকক্ষণ আগেই ব্রহ্মপুত্রের জলে তলিয়ে গেছে। এখন আর একটা দিক তো রক্ষে করার চেষ্টা করতে হবে। মূলোর রসটা না মেখে একটু খাঁটি তেল। জুতোটা পায়ে গলিয়ে বীর বিক্রমে এগিয়ে যায় চাটুজ্জেদা আলো আলো মুখে। 24 জন দস্যু, 24 দ্বিগুণে 48 বার বারণ করলাম, কিন্তু চাটুজ্জেদা অটল। অত ঘাবড়াচ্ছিস কেন? দেখ না, যাবো আর আসবো। তারপর আর কি, গেছে মানে আসছে, মানে আসছেন। মাংস নামলো, খিচুড়ি নামলো, আলুর দম, চাটনি সব নামলো। চাটুজ্জেদার দেখা নেই। এদিকে উনুন নিভে আসছে, সঙ্গে উৎসাহ। তবে পাঁপড়গুলো ভাজা হোক। আসে প্রস্তাব। উত্তর, হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে, তবে পাতাগুলো পাতা হোক। উত্তর, হোক। মাংসটা ততক্ষণ ভাগ করা হোক। হোক। কি আর করা যায় অতঃপর? খিচুড়িটা হাতায় হাতায় করে পাতায় দেওয়া হোক। হোক। দু একজন বাদে সবাই বসে পড়া হোক। হোক। পেট তো চুই চুই, খাওয়া আরম্ভ হোক। হোক হোক। গোড়ায় না হয় একটু চাটনি চাটা হোক। তাই হোক। আরো কিছুক্ষণ পরে বাকিদের যখন পেটে কাঁদছে, প্রস্তাব এলো, কাক এসে ছড়াছড়ি করছে, বাকিরাও বসে পড়ুক। পড়ুক। আর অপেক্ষার কোনো মানে হয় না, মানে হয় না, মানে হয় না। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! কি যাচ্ছে তাই, কি যাচ্ছে তাই! কি হোপলেস, কি হোপলেস! ব্রেনে ডিফেক্ট আছে নির্ঘাত। স্ক্রু ঢিলে আছে নিশ্চয়ই। বৌদি ছাড়েনি বোধহয়, তাই সম্ভব। কেঁদে ঘুম মারছে, তাও সম্ভব। যাবার সময় ওর ভাগের খাবারটা গাড়িতে তুলে ওর বাড়িতে নামিয়ে দেওয়া হোক। হোক। দেখছি তলা চেঁচে পুঁছে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিকে শোরগোল ওঠে। এসেছে, এসেছে! কে এসেছে? ড্রাইভার। আরে ড্রাইভারের জন্য কে মরছে? এসেছে চাটুজ্জেদা। এই মার সেই মার করে তেড়ে যাই আমরা। এই তোমার যাবো আর আসবো। চাটুজ্জেদা লাজুক হাসি হেসে বলে, তেলটা হাতে নিয়েই দারুণ লোভ এসে গেল বুঝলি। ভাবলাম মেখেই যাই, মানে আর কি। কিন্তু তখন তার মানে আর কে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্য নিজে তো বটেই, এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি। এই অভিযোগ নিয়েই তো ঝাঁপিয়ে পড়েছি সবাই একযোগে। চাটুজ্জেদা নির্বিকার, আলো আলো মুখে বলল, সামান্য কি অসামান্য তোরা কি বুঝবি? কতক্ষণ বিরহের পর শিশিটা দেখে ফুর্তির চোটে 3 দিনের তেল একদিনেই মেখে ফেললাম। বলেই তো ছিলাম বাপু, আমি একটু মাখন বিলাসী। শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প মাখন বিলাসী। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।